আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ব্লগ নিয়ে আপনি চলে আসলাম আপনাদের সামনে। আজকে ঘুরতে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই বলতে হলে হর্নাকুণ্ডুর ভিতরেই ছোট্ট একটি বাওড়, কাপাছাটিয়া বাওড়, সেখানে চলে আসলাম আমি আমার ফ্যামিলি সহ বাচ্চা নিয়ে। সবাইকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম। এই যে দেখেন এখানে অনেকগুলো দোকান বসেছে শিশুদের জন্য, অনেকগুলো আইটেম রয়েছে যাতে চড়ে শিশুরা বাচ্চারা খেলা করতে পারে। এই যে আমার বাচ্চাটা এই মুহূর্তে টেনে চড়ানোর জন্য একটু চেষ্টা করলাম। সে ট্রেনে চড়ে অনেক আনন্দ করছে। যে পিছনে আছে ট্রেনে, একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে। ট্রেন চড়ে খুবই মজায় আছে ও। তারপরে আমরা আস্তে আস্তে করে নৌকার টিকিট কাটলাম। নৌকার টিকিট এক একটা 30 টাকা করে নিছে, দুইটা টিকিট মোট 60 টাকা নিছে। আমরা স্পিড বোটে উঠি নাই, কেননা আমাদের কাছে বাচ্চা আছে, এই কারণে স্পিড বোট উঠি নাই। আর নৌকা ইতিমধ্যে আমাদের ছেড়ে দিছে। আমাদের বাড়ির পাশের ভাই ব্রাদাররা নৌকায় অনেকে আছে। আর নৌকাটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, একটু এলোমেলো করলে নৌকা থেকে পড়ে যেতে হবে। এই কারণে সবাইকে বলছি সবাই উঠেন না, উঠে ভিডিও করার দরকার নাই, সবাই ও বসে বসে করেন। আমার বাবু এই যে পাশে আছে, আমার কোলের ভিতরে তারে নিয়ে ভিডিও করছি। ভিডিও বানানো একটু টাফ হয়ে যাচ্ছে, সে খুবই দুষ্টু, পানি নাড়বে। এই গভীর পানিতে যদি সে নাড়ে তাহলে বোঝেন কেমন হবে। তারপরেও তাকে ধরে নিয়ে এক হাত দিয়ে ভিডিও করছি অনেক কষ্ট করে। আর মনে হচ্ছে নৌকাটা চলছে না, কিন্তু নৌকাটা একটু আস্তে আস্তে যাচ্ছে। আর পাশে একটু দূরে দেখতে পাচ্ছেন এ সাইডে কিনারা, ওই সাইডে কিনারা। এখন মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখন যদি নৌকাটা ডুবে যায় আমাদের অবস্থা কি হবে? আমি হয়তো বা সাঁতার কাটতে জানি, কিন্তু আমার বাচ্চা, এই কারণে সবাইরে দয়া করে বলছি সবাই কেউ উঠবেন না, উঠলে নৌকাটা ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যাবে। আমি আর আমার বাচ্চাটা এই যে কোলের ভিতরে রয়েছে, আমার ওয়াইফ পাশে আছে, তাকে নিয়ে একটু ঘুরতে আসছি। সে ফার্স্ট টাইম নৌকায় উঠছে, আমার বাচ্চাও ফার্স্ট টাইম নৌকায়। আমি এর আগে অনেকবারই উঠছি নৌকায়, কিন্তু এমনভাবে মাঝি দিয়ে চালিয়ে নিয়ে যে নৌকা ভ্রমণ করতে হবে এমনভাবে উঠি নাই। অন্যান্য জায়গায় উঠেছি, কিন্তু এমন একটা উৎসবের দিন, ঈদের পরের দিন এমন মজা হবে এমন মজা করছি। আর ওই যে পাশ দিয়ে স্পিড বোটটা চলে যাচ্ছে, স্পিড বোটটা এত দ্রুত যাচ্ছে, স্পিড বোটের ঢেউ এসে আমাদের নৌকার গায়ে একটু পরে লাগবে। মানে স্পিড বোটের টিকিটগুলো 80 টাকা করে, আমরা ওইটাই উঠি নাই, বাচ্চা পাশে রয়েছে এই কারণে। আর এখন চলে আসছি বাওড়ের মাঝে, প্রায় মাঝে। এইখানে দেখেন ওই যে স্পিড বোটের ঢেউটা এসে আমাদের নৌকার গায়ে লাগছে। দেখেন কি অবস্থা নৌকার। আর এখানে এই বাওড়টাতে প্রচুর পরিমাণ মাছ রয়েছে, এত পরিমাণ মাছ যে বলা বাহুল্য। একটু দূরেই দেখা যাবে মাছগুলো কেমন করছে, হয়তো বা ক্যামেরায় ধরা পড়তেও পারে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাছ কিভাবে, কত পরিমাণ মাছ। মানে এই জায়গাটায় খাবার দিছে, ওই যে দেখা যাচ্ছে নড়ছে, কিন্তু পানিগুলো নড়ছে। একটু পরে আমি ওই সাইডেই ক্যামেরাটা ধরেছি। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কাটবেন না, কেননা নৌকা ভ্রমণটা এত অসাধারণ লাগছে আমার কাছে, বলা বাহুল্য। আপনারা সাথেই থাকেন আর নৌকা ভ্রমণ দেখতে থাকেন। আর নৌকাটা ক্যামেরা অ্যাঙ্গেল একদম পানির কাছে নিয়েছি, যাতে নৌকাটা চলছে কিনা সেটা দেখানোর জন্য। মানে অসাধারণ লাগছে আমার আমার একে অসাধারণ লাগছে না, আমাদের নৌকায় যারা আছে সবাই বলছে যে পানিতে পা ভিজাবে, হাত ভিজাবে, কিন্তু
মাঝি বলল যে এখানকার পানিগুলো নোংরা হয়ে গেছে, এখানে পানিতে হাত দিলে কিংবা পা দিলে হয়তোবা রোগ জীবাণু লাগতে পারে, এই কারণে আর সবাইকে অনুরোধ করছে। ওই যে দূরে দেখেন মাছের খাবার দিছে, আর মাছগুলো নড়ছে কিন্তু। এই যে ছোট ছোট খাবার ফিডগুলো দিছে, প্রচুর পরিমাণ মাছ এই জায়গাটায়। এত পরিমাণ মাছ যে বড় বড় 2 কেজি 3 কেজি ওজনের মাছ এইখানে রয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। কিভাবে কি আমরা আসলাম, নৌকা ভ্রমণ করলাম, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সম্পূর্ণটা ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুল করবেন না। আর আমরা আসি এখন কাঠপাড়া না, আমরা এখন আসি কাপাসিটিয়া বাউড়। এই যে ফিডগুলো দিচ্ছে, এই ফিডগুলো ভেসে আছে, আর মাছ কত যে মজা করে খাচ্ছে। ওই যে দেখেন ও সাইডে নড়ছে। আর আমরা আছি নৌকায় এখন বর্তমান। নৌকাটা কিছু সময়ের ভিতরে আবার ব্যাক করবে। অনেক সময় নৌকা দেখা যাচ্ছে তলিয়েও যায়। যারা নৌকায় যখন পরিপূর্ণ মানুষ হয়ে যায়, মানে তারা ব্যালেন্স ঠিক করতে পারে না, কোনো কোনো সময় তলিয়েও যায়। কিন্তু আমার ভয় হচ্ছিল, আমার কাছে বাচ্চা আছে, যদি এমনটা হয় তাহলে কি হবে। খুব সাবধানের সাথে নৌকায় উঠছি। আর এই যে দেখেন মাছগুলো কি নড়ানড়ি করছে আর খাবারগুলো খাচ্ছে। এই যে খাবার দিচ্ছে, খাবারগুলো দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে যে শ্যাওলা মতন, শ্যাওলা জাতীয় পুকুরে ফেনায় শ্যাওলা থাকে, সেই শ্যাওলা জাতীয় দেখা যাচ্ছে। কিন্তু এগুলো ফিডগুলো মাছের খাবার হিসেবে দিচ্ছে। বড় বড় মাছ সেইগুলো খাচ্ছে। আর ওই সাইডে কিছু হাঁস এই ফিডগুলো খাওয়ার জন্যে চলে আসছে। তখন মাছই ওইগুলোরে তাড়িয়ে দিল। আর এখন মূলত পড়ন্ত বিকেল, শেষ শেষ সময়, বিকেলবেলায় শেষ সময়, সূর্য ডুবো ডুবো অবস্থা আছে। আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি বাওড়ে বেড়াতে। আর ভিডিওটা বেশি লং হবে না, যতটুকু ভিডিও করছি আলহামদুলিল্লাহ খুব চেষ্টা করছি, কিন্তু ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ করতে পারি নাই, কেননা বাচ্চা কাছে থাকার কারণে ভিডিওটা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি নাই। তারপরেও যতটুকু ভিডিওটা করছি আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন, কেননা একা একা ভিডিও করতে গেলে একটু হয়, আর একজন ভিডিও ক্যামেরাম্যান যদি থাকে তাহলে আরেকটু ভালো হয়। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আর এক হাত দিয়ে বাচ্চাটা ধরে রয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।